না দোকানের নাম হচ্ছে চুনু রান্নাঘর। বাজি না বাজাই, নাচি না নাচাই, গাই না গাওয়াই, নাম অ্যাজ এ ডিজে অরুণ। কোথায় গেছিলেন? ঘুগনি কে গ্যারান্টি আছে, ঘুগনি খেয়ে যদি। তো অনেক তো হলো অরুণদার খিচুড়ি আর চিত্তবাবুর চিকেন স্ট্রু আর টোস্ট। তো অনেক তো হলো অরুণদার খিচুড়ি আর চিত্তবাবুর চিকেন স্ট্রু আর টোস্ট। তাহলে হয়ে যাক আজ কিছু ইউটিউবারদেরকে নিয়ে এক খতরনাক রোস্ট। চলো ভাই দেখো আপনি কি। তো এরপরে আমরা আসছি যেটা আমাদের একজন নতুন বিশ্ববিখ্যাত, আশা করি বুঝতেই পারছো কার কথা বলছি। এই বিশ্ববিখ্যাত ওয়ার্ডার সঙ্গে যারা এখন খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে আমাদের কে ঠিক ধরছেন, বাঘাযতীন ফোনপে পরোটা, অর্থাৎ যাকে আমরা ভাবি অ্যাজ এ ডিজে অরুণ, ডিজে অরুণদা বলে। অনেকে আবার ডিজে অরুণদাকে অন্য নামেও চেনে, যেটা যে ফোনপে পরোটা। ফোন পে পড়া আর অর্থাৎ অনেকে অনেক রকম ভাবে এই বিশ্ববিখ্যাত নামটার সাথে জড়িত, কিন্তু পার্সোনালি ভাবে আমি কিন্তু ঠিক তার উল্টোটা। আমি তাকে একটা নামেই চিনি, ডায়লগ বা অরুণদা। কেননা ওনার দোকানে যে মানুষ পরোটা খেতে যায়, আমার মতে বলে পরোটা খাওয়ার থেকে ভাট বকা শুনতে বেশি যায়। আমি বাজি না বাজাই, নাচি না নাচাই, গাই না গাওয়াই, নাম অ্যাজ এ ডিজে অরুণ। আমি পারলে সবকে বাজিয়ে দিতে পারি, টং 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 করে। অনেক ইউটিউবারদেরকে নিয়ে আসছি স্টেপ বাই স্টেপ, ভাড় মে যায়। ওয়ার্ডটা বুঝতে পেরে গেছো কে দিয়েছে? ভাড় মে যায়, ভাড় মে। হ্যাঁ, এটা খুবই পপুলার এই দুনিয়াতে বা এই মার্কেটে বা এই সোশ্যাল মিডিয়াতে। চলো তারপর তাকে নিয়ে আরো কিছু রকম ভাবে কথা। তিনি নাকি এখন খুব ভিউজ পেয়ে গেছেন। আমি যেখানে যাচ্ছি সেখানে ভিউয়ার্স। বিয়ে বাড়িতে যে গেছি 20 কোটি ভিউজ। ইস্ট বেঙ্গল মাঠে আওয়াজ উঠেছে, ভাড় মে যায়, ভাড় মে। ইস্ট বেঙ্গল মাঠে নাকি আওয়াজ উঠেছে, ভাড় মে যায়। চিন্তা করতে পারছো? বিশ্ববিখ্যাত কিন্তু মাথায় রাখতে হবে, বিশ্ববিখ্যাত আমাদের ফোন পে পরোটা। আমার ফোনটা কোথায়? আমার ফোনটা দে তো। ফোনটা কোথায় রাখলাম? এই তো পেয়েছি। হ্যালো, বলুন যাতাই বলুন। এখানে ক্যামেরাম্যান স্টপ এন্ড জলদি স্টার্ট করো। ক্যামেরাম্যান লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ফটাফট বলুন। আর ফোন পে পরোটা। ফোন পে পড়া আর বার হ্যালো বলে লাভ নেই। আচ্ছা আসবে কি করে আমি তোমাকে বলে দিচ্ছি। বাঘাযতীন স্টেশন নামো, ওখান থেকে বাঘাযতীন বাস স্ট্যান্ড 1 কিলোমিটার, ঠিক আছে? তার আগেই পড়ে যাবে বাঘাযতীন ফোন পে পড়া। আর ফোন পে করে দিলেই পরোটা চলে আসবে বাড়িতে? ও এরকম কোনো ব্যাপার নেই না? 5G পরোটাটা কিসের আছে আবার? ওটা নেট মাধ্যমে আসবে না, আমাকে যেতেই হবে? তাহলে এগুলো নাম দেওয়ার মানে কি হলো? না, ওদিকে কেউ নাচাচ্ছে, কেউ খাসি নাচাচ্ছে, কেউ গোটা খাসির বিরিয়ানি করছে, আপনাদের ফোন পে পরোটা বলছেন, 5G পরোটা বলছে, ফোনে কোনো পরোটাই আসবে না। এটা আবার কি কথাবার্তা? মানে ঠিক আছে রাখুন। বলুন যাতাই বলুন। এখানে ক্যামেরাম্যান স্টপ এন্ড জলদি স্টার্ট করো। ক্যামেরাম্যান লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ফটাফট বলুন। ফোন। ও আপনার সময় নেই, আবার বিশ্ববিখ্যাত হয়ে গেছে? ও আচ্ছা ঠিক আছে রাখছি। হ্যাঁ আমি যাবো, কালকে যাবো। কোথায় যেন বললেন? ডেকার্স লেন। ও আচ্ছা বাঘাযতীন। আচ্ছা বাঘাযতীন মানে সেই আমাদের বাঘাযতীন না? উনি তো মারা গেছেন অনেকদিন আগে, আমি সিনেমাটাতে দেখলাম। ও আচ্ছা জায়গাটার নাম। আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। ঠিক আছে ওকে। আমার তো বিভৎস এই যে নন্দিনীর একটুখানি ডেকে নন্দিনীর কাছে গেলাম, বাট নন্দিনী এখন সেল বেড়ে গেল। এই চপ শিল্প সুলেখা এ তো সেল ডাউন ছিল, তো আমাকে ডেকে আমি গেলাম, হু করে সেল বেড়ে গেল। কাকা এখানে বলতে চাইছে যে তিনি নাকি প্রত্যেকটা শিল্পর কাছে গেছেন এবং সেইগুলো খুব উন্নত হয়েছে, ইভেন তার মধ্যে ইনক্লুডেড কিন্তু চপ শিল্প। বলছি কাকা, চপের মধ্যে আবার তোমার পড়ে যায়নি তো? কি বলি, আমার শিরোধার্য। উরি বাপরে, মাথা দিয়ে দেবেন আবার? দিন দেখি মাথাটা। ও আচ্ছা এইবার বুঝতে পারলাম। আমি সেদিনকে বাড়ি থেকে বেরোলাম, দেখছি একটা বিশাল লাইন। আমি তো ভাবলাম ভূতের রাজা দিল পরে এত লাইন পড়েনি, বা আজকে ওনাদের কোনো স্পেশাল মেনু নেই। আচ্ছা এটা তার মানে যাদবপুরের লাইনটা বৈদ্যবাটি অব্দি চলে এসছে। রে বাপরে, আচ্ছা আমার বাবা সেটা বললো কালকে যে এবিপি আনন্দতে একটা কি ভিড় দেখাচ্ছে, লাইন লেগে গেছে, মারামারি লাইন, কি একটা নাকি চাঁদ কি ধারতি ভাড় মেয়ে, আমরা কিছু শুনতে পেলাম ভাড়। আমি তো বাবাকে বললাম হয়তো আমাদের এখানে চায়ের দোকানের ভাড় নিয়ে মারামারি। আচ্ছা ভাড় মানে হচ্ছে ভাড় মে যায়। আচ্ছা বুঝলাম। কাকা তুমি সত্যিই ফেমাস।
মানুষ আমাকে চাইছে বস, মানুষ চাইছে ফ্রেশটাকে। নো 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 নো, আমি কোনো চার্জের ব্যাপার নেই, টাকা আমার পিছনে দৌড়ায়, টাকা আমি তা কাকা তুমি যখন বলছো তোমার জন্য সবার সেল বেড়েছে, তাই তোমায় নিয়ে কিন্তু একটু ভিডিও বানালাম, কিছু মনে করো না জানো, কেননা আমারও তো তাহলে একটু ভিউয়ার্সটা বাড়বে। তা কাকা তোমার এই কথাটা নিয়ে একটু বলি, रोशनी चांद से होती है सितारों से नहीं, रोशनी चांद से होती है सितारों से नहीं, और परोटा तेल सी होती है भाट बकने से नहीं। क्या करता हूँ হ্যাঁ যাচ্ছি তো, এই তো। কিছু কথা আছে তোমাদের সাথে, আমার কিছু সিরিয়াস কথা। হ্যাঁ এই তো, বলো না, এসে গেছি, এই তো বলো, এই তো। হাসি ঠাট্টার কথা আছে, তার আছে বল। হেই, না না হাসছি কোথায়, হাসিনি তো, বলো তুমি বলো কি বলবে বলো। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন মোস্ট ফেমাস মোস্ট রিনাউন্ড একজন মানুষ বা একজন ইউটিউবার, তিনি হচ্ছেন আমাদের ক্যান বি লাইফস্টাইল ক্যান বি। এখন আমরা যাকে নিয়ে কোনো রকম কথা বলবো, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা রোস্ট নয়, তাকে নিয়ে আমরা কিছু খুব একটু যাকে বলে চুল ছেঁড়া বিশ্লেষণ করব। চুল ছেঁড়া বিশ্লেষণ মানে বোঝো তো, যারা ফুড ব্লগার তাদের নিয়ে আমি পরে আসছি। তো আমাদের ক্যানবিদা, আমাদের ক্যানবি, আমাদের সকলের ক্যানবিদা, যিনি এত মোস্ট ফেমাস, যিনি আজকে নতুন একটা ফ্রিজ কিনেছেন, তার জন্য কমপক্ষে বোধহয় 14খানা ভিডিও ছেড়েছেন, আমাদের মোস্ট ফেমাস ক্যানবি। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি চেনেন তাকে? তাহলে দেখে নিন আজকে তার কটা ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনেতে সেই ভিডিওগুলো। আমরা বলবো না ভিডিও দেখতে, আমরা জাস্ট আলোচনা করবো কি না তার কমেন্ট নিয়ে। ভিডিও তো আমরা সকলেই কম বেশি অনেকই দেখি, কমেন্ট কজন পড়ি? আজকে চলে আসো, কমেন্ট পড়া হবে। তো এখন আমরা পড়তে চলেছি সে আমাদের দাদার কিছু কমেন্ট। আমি বলছি না দাদা খারাপ, দাদা কিন্তু সত্যি অনেকই বড়, যার ইউটিউবে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যার আগে দাদা অনেক বিভিন্ন ধরনের হেভি হেভি গাড়ি নিয়ে ভিডিও করেছেন। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে, দাদার গাড়িগুলো বেশিরভাগই শুনেছি নাকি সেকেন্ড হ্যান্ড। চলে আসো তাহলে আজকে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। তো আজকের কমেন্টে একজন লিখেছেন যে লাস্ট 3 দিনে 4টে রেফ্রিজারেটর, মানে বাড়ির জন্য নাকি আইসক্রিমের কারখানা করার প্ল্যানিং। আরে ভাই দাদা কিনেছে, তাহলে তোমাদের প্রবলেমটা কিসের হচ্ছে? দাদা বাড়ির জন্য কিনুক কি আইসক্রিম ফ্যাক্টরির জন্য কিনুক, প্রবলেম তো তোমাদের নয়। দাদা কিনবে, দাদা বাড়িতে গরম পড়ছে, আইসক্রিম খাবে, খাওয়াবে সবাইকে, তোমরা এরকম কেন করো দাদার সাথে? অনেকজন কি বলি এদিকে বলছে আমি গুনছি ফ্রিজ নিয়ে 7টা ভিডিও হলো, তাতে কি হয়েছে ভাই? 7টা ভিডিও হয়েছে তো কি হয়েছে আগে বল তো, তুই আমাকে কি প্রবলেমটা কি তুই বল আগে আমাকে। মানুষ বিয়ের সময় 25, 30, 100 কোটি ভিডিও করে, কত খরচা করে রে? এক একজন বিয়েতে তো কমপক্ষে বলতে গেলে 3 থেকে 4 লাখ টাকা ভিডিও বা খরচা করে। তো সেখানে দাদা একটা 2 লাখ টাকার কি 1.5 লাখ টাকার কি 1 লক্ষ টাকার একটা ফ্রিজ কিনেছে। তোদের এরকম করার কি আছে রে? কি আছে তোদের? হ্যাঁ তোরা কি বুঝিস না দাদাকে? পরের জন্য কমেন্ট দেখি। আমাদের আরেক ভাই লিখেছে আমাদের ক্যানবিদার ভিডিওতে যে এটা একটা বক্স খুলে দেখবে যে ফ্রিজটাই নেই, একটা বক্স খুলে দেখবে যে ফ্রিজটাই নেই, এটা নিয়ে বলছে 10টা ভিডিও চাই। মানে সেই লেভেলের কমেন্ট, বলছে বক্স খুলে দেবে ফ্রিজ নেই, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো গাইস? তারপরে আরেকজন লিখেছে আমি এদের ভিডিও অনেক দিন থেকেই দেখি, কিন্তু কখনো কোনো খারাপ কমেন্ট করিনি, অনেক সময় করতে ইচ্ছে করেছিল কিন্তু নিজের মনকে কন্ট্রোল করে রেখেছিলাম। আমার মনে হয় এরা ইচ্ছে করেই খারাপ জিনিস অর্ডার করে যাতে এই জিনিসের ভিডিও করে আর্নিং করতে পারে, এটা এই এক ধরনের বিজনেস পলিসি। দেখো ভাই তুমি হয়তো বিজনেস সম্বন্ধে জানো অনেক কিছুই, কিন্তু তুমি হয়তো একটু হায়ার লেভেলে ভেবে যাচ্ছ, কেননা এরা খারাপ জিনিস অর্ডার করে না, এরা যা জিনিস অর্ডার করে সেগুলো হলো সেকেন্ড হ্যান্ড। এই দাদাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, কেউ কেউ তো এমন প্রশংসা করেছে দাদাকে নিয়ে তা ভাবার বাইরে ভাই। কেননা কেউ কেউ বলছে দাদাকে তুমি অনেক এগিয়ে যাও, তুমি আরো বড় হও, কিন্তু আর ফিরে এসো না, মানে স্যালুট ভাই তাদেরকে। তোরা ভাই এই সমস্ত কমেন্টগুলো দাদাদেরকে না করে তোরা একটা কন্টেন্ট বানিয়ে ভিডিও কর, অনেক কাজে দেবে। কি রান্না হচ্ছে ভাই? এ তো মনে হচ্ছে ব্রিটিশ শেফ, সেই লেভেল। তবে আমার মনে হয় এটা খুবই যত্ন সহকারে বানানো নয়, খেলে কিন্তু ভোগাম মা। আর ঘুগনি কে গ্যারান্টি আছে। তো এবার আমাদের কাকা আছে এসএসকেএম এর, ঠিক আছে, এসএসকেএম এর কাকা আছে এবার আমাদের ঘুগনি কাকা। তা কাকা ফুড কালার কি মেশাচ্ছ না? এটা কি দিচ্ছ বাবু? এটা সব মশলা আছে, সব মশলা এই সব মধ্যে সব মশলা দিয়ে আছে। আচ্ছা তো দিলে কি
ও এক ক্লাস ঘুগনি আছে। আচ্ছা তুমি কি ফুড কালার মেশাও নাকি? ও মেশাও না, ও তো সবাই মেশায়। আচ্ছা তো কাকা তোমার ঘুগনি স্পেশালিটি কি আছে? আনলিমিটেড সব থাকে ওর মধ্যে। আরে সালা, তো সবই তো বুঝলাম, ঘুগনি বানানো হচ্ছে, ফুড কালার না মশলা দেওয়া হচ্ছে, সবই তো বুঝলাম, কিন্তু ঘুগনি এইভাবে কে ঘাটে? আমার ঘুগনির মধ্যে যদি কেউ সত্য আটা কোনো রকম ভেজাল বলবে তো ব্যবসা ভাই এইভাবে কে ঘাটে? এটা কোনো ঘাটার স্টাইল হলো? কিন্তু যা বুঝলাম এখন ব্যাপারটা হচ্ছে ঘুগনি বানানো আর ম্যাগি বানানো দুটোই সমান। বাস 2 মিনিট কা কাম है, বাস 2 মিনিট কা, বাস 2 মিনিট দেনা মুঝে। এগুলো আমরা ইন্সপায়ার কার থেকে হয়েছি? এসএস কাম ঘুগনি কাকা আছে আমাদের পিছনে। আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমার ঘর দোকান বন্ধ ছিল, কোথায় গেছিলে? এই সাগর কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? আরে ও সিজিত কাকা, আরে দাদাটা একটু শোনো, ছেলেটা তো একটা কঠোর পরিশ্রম করছে, এতগুলো মানুষের খাবার তো একা তৈরি করছে, একার হাতে তো তৈরি করছে সব। একটু তাকে সময় দাও, একটু ব্যবস্থা করে দাও। এই সমস্ত কোশ্চেনগুলো না হয় তুমি অন্য টাইমে করো, পরে সময় করে করো। ছেলেটা তো খাটছে, খেটে তো সবাইকে খাবারগুলো দিচ্ছে, একটু বোঝো প্লিজ, একটু বোঝো। শুধু নিজেদেরটা বুঝলে তো হবে না, অপরকেও একটু বুঝে নিতে দাও, তাদেরটা একটু বুঝতে শেখো। এবার অনেক তো নাড়িয়েছো, অনেক তো ধরে ধরে তুলেছো, এবার একটু বোঝো। কবে বুঝবে? মানুষটা সবাইকে খেতে দিচ্ছে, কোথায় তাকে বরং হেল্প করবে তা না করে বিভিন্ন রকমের প্রশ্ন করে করে, বিভিন্ন রকমের প্রশ্ন করে করে তাদেরকে বিরক্ত করা হচ্ছে, তাকে বিরক্ত করা হচ্ছে। এই জন্য অনেক ফুড ব্লগারদেরকে অনেক দোকানেতে ভিডিও অ্যালাউ করতে দিতে চায় না। এটা অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়, এটা অনেকে বুঝতে চায় না। প্লিজ তোমরা এরকম করো না। মানুষ এগোচ্ছে, যেমন তাদেরকে তুলছো তেমন তাদেরকে ডিস্টার্ব করো না। তারা একা হাতে কাজগুলো করছে, একটু তো বুঝতে শেখো। শুধু তো নিজেদেরটাই বুঝে যাচ্ছ, নিজে ভিডিও করছো। মাংস তো তোমাদের একটুখানি দেখালে হবে না। এটা কি করেছো সাগর? চিকেন। একটু এটা সরাও না। আচ্ছা এটা কি রান্না হয়েছে? এটা চিকেন রান্না হয়েছে। আচ্ছা একটু তুলে একটু দেখাও না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একেবারে লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা, তাই তো? আর কি একটা ওয়ার্ড, লাল লাল ঝাল ঝাল, এছাড়া কি ওয়ার্ড তোমরা কিছু জানো? স্পেশালি তোমাকেই বলছি, ও কাকা, ও সৃজিত কাকা, তোমাকেই বলছি, একটু শেখো, একটু শেখো। পারলে ডেকার্স লেনে যাও, একটু অরুণদার থেকে, আমাদের জয়মাতার থেকে একটু শেখো কি করে মানুষের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে কাজে সাহায্য করতে হয়, এগুলো একটু শেখো, বুঝলে? একটা বাচ্চা ছেলেকে পেয়েছো বলে তাকে কাজ করছে, তাকে ডিস্টার্ব করো না। ফাঁকা টাইমে গিয়ে কথা বলো, ডিস্টার্ব করো, ফোন করো, ঠিক আছে, কেন এই সমস্তগুলো করো? তো বন্ধুরা, কালিদি, মিষ্টিদি, নন্দিনী দিন শেষ, এখন চলে এসছি আমরা চুনচুন্দির হোটেলে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি এসে গেছে না, আমাদের কোথায় এসেছি না, চুনুর মানে কি যেন, চুনুর রান্নাঘরে এখন আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের ভাই এখন নিয়ে চলে এসেছে চুনুর রান্নাঘরে। আর আমাদের যিনি মেন শিল্পী অর্থাৎ মেন রাঁধুনি, তিনি কে না, চুনচুন্দি। এটার নামটা একটু বলো। আমার দোকানের নাম হচ্ছে চুনুর রান্নাঘর। চুনুর রান্নাঘর, সবাই তোমাকে চুনচুন্দি চেনে। চুনচুন্দি, বাই দ্য ওয়ে, চুনচুন্দির কি পড়েছে, তার মধ্যে লেখাটা কি আছে বলো তো, একটু কমেন্ট করে জানিও তো আমাকে। এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, পোলাও, বাসন্তী পোলাও। এটা হচ্ছে ইয়েলো বাসন্তী পোলাও, এইটা ইয়েলো বাসন্তী পোলাও, আর এটা হোয়াইট বাসন্তী বাসন্তী পোলাও, আর এটা রয়েছে হচ্ছে মটন, আর এটা চিকেন। দিদি, তোমার হোয়াইট বাসন্তী পোলাও আর ইয়েলো বাসন্তী পোলাও, এই দুটো কি হলুদ আর সাদার মধ্যে ডিফারেন্স? মানে বাংলায় বললে কি অসুবিধা হয় নাকি? মানে পাতি বাংলাটা কি? ও চুনচুন্দি, মেড ফ্রম ইংল্যান্ড, বুঝতে হবে আমাদেরকে। চলো চুনচুন্দির দোকানের মেনুটা পুরোটা দেখি, কত দাম, কি থালি আছে। প্রাইস রেখেছি এটা ইয়েলোটা এবং উইথ মটন রয়েছে অনলি 99 টাকা। 99 টাকা? 99 টাকা। এত কম? হ্যাঁ এত কম, একমাত্র এই চুনচুন্দি রান্নাঘরেই পাবে। আর এটা হোয়াইট রাইস, হোয়াইট পোলাওর সঙ্গে হচ্ছে চিকেন যাচ্ছে মাত্র 49 টাকা। তার দিকে নন্দিনী দিদি, মিষ্টি দিদি চেনো তুমি? ওদেরকে চেনো না? কারা এরা? এখন তোমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সাথে রয়েছে চুনচুন্দি। ও চুনচুন্দি কাউকে চেনে না, চুনচুন্দি কে নন্দিনী দি চেনে না, মার্কেট কাঁপাতে উনি চলে এসছেন, অথচ মার্কেটে তারা কে আছে তিনিই জানেন না। এক কথায় বলতে গেলে আমাদের টাটা, উনি যদি বলেন কে আম্বানি, আমি চিনি না। কেমন লাগে শুনতে? ব্যাপারটা হচ্ছে এরম, কি করে মাইরি, আর কোনো অন্য কিছু জিনিস পেলে না। বাই দ্য ওয়ে, এটা যে ইংল্যান্ডের প্রোডাক্ট সেটা তো বুঝলাম, কিন্তু প্রোডাক্টের পাইপ আছে কি নেই সেটা কিন্তু বুঝতে পারলাম না। একটু আমায় জানিও তো,
চুনচুন্দি তোমার দোকানে আমি যাব খেতে, হোয়াইট পোলাও আর ইয়েলো পাস্তা হবে তো? তো আজকের ভিডিওটাই এত অবধি রইলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অল করে দিও। আর যদি ভিডিওটা শেয়ার করতে চাও তাহলে তোমাদের পাশের বাড়ির বন্ধুদেরকে শেয়ার করো, দেখছো কি, শেয়ার করো, ঠিক আছে? ফুল জোশে হবে, পরে ভিডিও আসছে আপকামিং। এটা জাস্ট একটা ছোট্টর মতো ছিল, সেরাম কিছু নেই, মেন ধামাকা এখনো আছে, পরে আসছে, ঠিক আছে? চলো এই অবধি রইলো।